السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. وقال تعالى: بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله والله خير الماكرين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এমন সুন্দর জায়গা কোথাও দেখি না, এমন সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সর্বাগ্রে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যে আল্লাহ তাবারক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহাব্বুল বিলাদি মাসাজিদুহা, পবিত্র ঘর তথা মসজিদে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাকে
দু একটা কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সবাই দিলকে উজাড় করে একগ্রতা চিত্রে সেই মহান মালিকের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, নবী রহমত, নবী কৌসার, হাবিবে রব্বানি, সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আত-তারিক এবং সূরা আলে ইমরানের দুইটা জায়গা থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যদি চায় উক্ত দুইটা আয়াতের উপরে দিনই কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচনা সার্থক হবে যদি আমি বুঝতে পারি আমি যে বিষয়ে বয়ান করছি এটা আপনারা বুঝতে পারছেন, এবং সেই জিনিসটা যদি মাথার ভিতরে নিয়ে দিলে স্থাপন করিয়া বাড়িতে যাইতে পারেন, তাহলে বোঝা যাবে আজকের বয়ান সার্থক হয়েছে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, দুইটা আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, সার সংক্ষিপ্ত কথা হলো, তাম পৃথিবীতে রব্বুল আলামিন যদি কোনো কিছু ঘটাইতে চায় আর তাম পৃথিবীর সবাই যদি একজোট হয়ে এক জায়গায় হয়ে সবাই একগ্রতা চিত্রে যদি আল্লাহর বিপরীত কোনো কিছু সৃষ্টি করতে চায়, বানাইতে যায়, পরিকল্পনা করে, রব্বুল আলামিন বলেন সব কিছুই ফেল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কেবলমাত্র রব্বুল আলামিনের চাই প্রাধান্য পাবে। বলেন সুবহানাল্লাহ। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তাম পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয়ে রব্বুল আলামিনের বিপরীত কোনো কিছু ঘটাইতে চায়, কোনো কিছু সম্পাদন করতে চায়, রব্বুল আলামিন বলেন তাম পৃথিবীর মানুষের সব কিছুই নষ্ট হয়ে যাবে, কেবলমাত্র আমি রবেরটাই সবার সামনে প্রাধান্য পাবে। কেমন করে প্রাধান্য পাবে মুসলমান ভাইরা আমার? পয়গম্বর সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবীর জমিনে চারজন ক্ষমতাধর বাদশাহ পাঠায় দিয়েছিলেন, নিযুক্ত করছিলেন। তাদের মধ্যে একজনের নাম হলেন নমরুদ। নমরুদ খুব পাওয়ারফুল একজন বাদশা ছিল, ক্ষমতাধর একজন বাদশা ছিলেন। তার রাজত্ব তার নিয়মে চলত, কিন্তু সে জানত না তামাম পৃথিবী পরিকল্পনাকারী একজন আছেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি আমাদের আল্লাহ। মুসলমান ভাইরা আমার, নমরুদ একদিন ঘুমের ঘরে যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, হঠাৎ করে নমরুদ এবার স্বপ্নে দেখতেছে এই যে বিশাল আকাশ দেখতে পাচ্ছেন, বিশাল আকাশের মধ্যে এমন একটা তারকা উদিত হয়েছে, যেই তারকার আলোয় তাম পৃথিবী আলোকিত হয়ে গেছে, কিন্তু ওই যে তারকা উদিত হয়েছে ওই তারকার নিচেই অন্ধকার রয়ে গেছে। আপনাদেরকে বুঝতে হবে স্বপ্ন কয় প্রকার। তাফসিরে জালালাইন শরীফের সরা প্রসিদ্ধ একটা সরার নাম হলো জামালাইন। জামালাইনের হাসিয়ার মধ্যে আসছে। সূরা আস-সাফফাতের মধ্যে আমাদের ওস্তাদগণ আমাদেরকে দরসের সময় শিখাইছিলেন। স্বপ্ন হলো তিন প্রকার। এক নম্বর স্বপ্ন হলো দিনে মানুষ যেইটা করে রাত্রিবেলা ওইটাই স্বপ্নে দেখে। অর্থাৎ অনেক লোক আছে দিনে ফুটবল খেলায়, রাত্রিবেলায় যখন ঘুমের ঘরে থাকে তখন সে ঘুমের মধ্যেই লাত্তি করে। অনেক লোক আছে দিনে গাড়ি চালায়, রাত্রিবেলায় স্বপ্নের মধ্যেও সে গাড়ি চালাইতে থাকে। এটা হলো দিনে যা করে এটাই আবার সে রাত্রে দেখে। এটা হলো এক নম্বরের স্বপ্ন। দ্বিতীয় নম্বরের স্বপ্ন, যেই স্বপ্নটা শয়তান মানুষকে দেখায়, যেমন কোনো মহিলা গর্ভবতী হয়ে গেছে, স্বপ্নে দেখতেছে অমুক মাজারে যদি একটা ছাগল দেওয়া হয়, অমুক বাবার দরবারে যদি যাওয়া হয়, তাহলে মনে হয় তোমার সন্তানটা ভালোভাবে
দুনিয়াতে আগমন করবে, এজন্য মান্নত করো। এটা বলা হয় শয়তানি স্বপ্ন। শয়তান দেখায় মানুষকে শিরকি করার জন্য, শিরক করার জন্য। আর 3 নম্বরের স্বপ্ন হলো রুইয়াতুল্লাহি হাক্কুন, সত্য স্বপ্ন, যেটা কেবলমাত্র আমার রব, আমার মালিক দুনিয়ার মানুষদেরকে দেখায়। এই স্বপ্নের নাম হলো রুইয়াতুল্লাহি হাক্কুন। তাহলে স্বপ্ন কয় প্রকার? স্বপ্ন 3 প্রকার। 1 নম্বরে যে স্বপ্ন, মানুষ দিনে যা করে, দিনে খেলাধুলা করতেছে বাচ্চারা, রাতের স্বপ্ন আবার ওটাই দেখতেছে। আরেক প্রকারের স্বপ্ন হলো শয়তান দেখায়। এক লোক অসুস্থ, ও দেখে না স্বপ্নে, আরো একজন দেখে, অন্য আরেকজন দেখে স্বপ্নে, বলে তুমি যদি অমুক বাবার দরবারে একটা ছাগল দাও তাহলে তোমার অসুখ ভালো হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে। এটা হলো ভণ্ডামি। বাবার দরবারে যায়। অনেক মহিলার সন্তান হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, বলে অমুক বাবার দরবারে গেলে বাবার হবে, সন্তান হবে। আপনারা বলেন তো, সন্তান দেওয়ার মালিককে? গলার আওয়াজ বড় করে বলেন আল্লাহ। যাই হোক, আর এক প্রকারের স্বপ্ন হলো রুইয়াতুল্লাহি হাক্কুন, যেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে মানুষদেরকে দেখায়। নমরুদ এবার সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, বাদশার স্বপ্ন তো সাধারণ কোনো স্বপ্ন নয়। নমরুদ তার দেশের মধ্যে, তার রাজত্বের মধ্যে, তামাম পৃথিবীর মধ্যে ঢোল বাজায় দিলেন, খবর ছড়ায় দিলেন, ও পৃথিবীবাসী, তোমাদের মধ্যে স্বপ্ন বিশারদগণ যারা আসো, গণক যারা আসো, তারা আজকে বাদশার রাজ দরবারে উপস্থিত হয়ে যাও। তৎকালীন সময়ের সমস্ত স্বপ্ন বিশারদগণ নমরুদের রাজ দরবারে উপস্থিত হয়ে গেল। নমরুদ এবার জিজ্ঞেস করতেছে, রাত্রিবেলায় আমি স্বপ্নে দেখলাম এমন একটা তারকা আকাশের মধ্যে উদিত হয়েছে, যে তারকার আলোয় তামাম পৃথিবী আলোকময় হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো তারকার নিজের কাছেই অন্ধকার রয়ে গেছে। কারণ কি? এবার স্বপ্ন বিশারদগণ স্বপ্নের ব্যাখ্যা করতেছেন, বিশ্লেষণ করতেছেন। স্বপ্ন বিশারদগণ ডাক দিয়ে বলতেছেন, বাদশা নামদার, এটা তো দুনিয়ার সাধারণ কোনো স্বপ্ন নয়। অতি সত্বর আপনার এই দেশের মধ্যে এমন একজন আল্লাহর বান্দা, এমন একজন পয়গম্বর জন্মগ্রহণ করবে, যার জন্মগ্রহণের কারণে আপনার এই মসনদ ভেঙে তছনছ হয়ে যাবে, আপনার রাজত্ব টিকবে না। নমরুদ এবার পেরেশান হয়ে গেল। লোকদের বলতেছে, তাহলে তোমরা এমন একটা জিনিস বের করো, আমার শত্রু যেন দুনিয়াতে আগমন না করে, তার জন্য যা করতে হবে আমি সব করতে রাজি আছি। এবার শয়তান লাঠিতে ভর করে নমরুদের সামনে এসে উপস্থিত, ডাক দিয়ে বলে, বাদশা নামদার, এরা কেউ আপনার বন্ধু নয়, কেবলমাত্র বন্ধু হলাম আমি আপনার। কবি বলেন, ইয়ারে বদবদ তরবুয়াদ আজ মারে বদ, ইয়ারে বদবদ তরবুয়াদ আজ মারে বদ, হক্কে দাতে পাকে আল্লাহুস সামাদ, ইয়ারে বদা রত্তরে সুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। সৎ লোকের বন্ধু সৎ হয়, আর সৎ লোকের সঙ্গে সঙ্গে যখন খারাপ বন্ধু থাকে, তার সঙ্গে সৎ লোকের সঙ্গে থাকার কারণে তার স্বভাব চরিত্র ভালো হয়ে যায়। নমরুদের বসবাস, নমরুদের চলাফেরাই ছিল সর্বদা শয়তান মার্কা লোকদের সঙ্গে। শয়তান এবার বুদ্ধি দিচ্ছে, বাদশা, আপনি যদি আপনার শত্রুকে আল্লাহর জমিনের মধ্যে আসতে বাধা দিতে চান, তাহলে আপনাকে প্রধান একটা কাজ করতে হবে। নমরুদ বলে, কি কাজ? কাজ হলো একটাই, সেটা হলো এই তামাম পৃথিবীময় আগামী 1 বছর যত সন্তান জন্মগ্রহণ করবে, ছেলে হলে সবগুলোরে আপনি হত্যা করে ফেলবেন, আর যেন সন্তান না হয় তার জন্য আপনি জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা চালু করে দেন। ইব্রাহিম পয়গম্বরকে আটকানোর জন্য কি কৌশল করতেছে নমরুদ। আর আমার রব্বুল আলামিন, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, তামাম পৃথিবীর মালিক যিনি, তিনি ইব্রাহিম পয়গম্বরকে দুনিয়াতে নিয়ে আসবেন। এজন্য যা কৌশল করার আল্লাহ পাক সেখান থেকেই করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের পিতার নাম হলো আজর। কোরআন প্রমাণ করেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম পয়গম্বরের পিতার নাম হলো আজর। নমরুদের রাজ দরবারে রাজপ্রহরীর কাজ করতেন। রাত্রিবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আজরের মধ্যে স্ত্রীর প্রতি ভালোবাসার মহব্বত জাগ্রত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের মা এবং আজরের মধ্যে মিলন ঘটায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা ইব্রাহিম পয়গম্বরের মায়ের রহিমের মধ্যে ইব্রাহিম পয়গম্বরকে দিয়ে দিলেন। দিন যায়, মাস যায়, সময় অতিবাহিত হয়ে যায়। ইব্রাহিম পয়গম্বর ধীরে ধীরে মায়ের উদরের মধ্যে বড় হতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সাধারণ মহিলার পেটের মতো ইব্রাহিম পয়গম্বরের মায়ের পেটের অবস্থা ছিল একরকম ছিল না। কেমন ছিল কিতাবের মধ্যে উল্লেখ করতেছে, দুনিয়ার মানুষ যখন 6 মাস, দুনিয়ার মহিলারা যখন 6 মাস অতিক্রম করে, দিন যায়, মাস যায়, পেট তাদের একটু বড় হতে থাকে, সময় গড়িয়ে যায়, সন্তান পেটের মধ্যে নাড়াচাড়া করে, সন্তান বড় হয়, মায়ের সিমটম অনেক কিছু পরিবর্তন হয়ে যায় শরীরের মধ্যে। কিন্তু ইব্রাহিম পয়গম্বরের আম্মা বলেন, আমার শরীরের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। এভাবে ইব্রাহিম পয়গম্বর দিনে দিনে মায়ের উদরের মধ্যে বড় হতে থাকলেন। যখন 10 মাস 10 দিন হয়ে গেল, ইব্রাহিম পয়গম্বরের মা এবার প্রসবের সময় চলে আসছে। ইব্রাহিম পয়গম্বরের মা চিন্তা করতেছে, যদি সন্তানটা ছেলে হয় তাহলে আমি বাদশার কাছে, নমরুদের কাছে দিয়ে দিব, আর যদি মেয়ে হয় তাহলে সন্তানটাকে আমি বড় আদর যত্ন করে লালন পালন করে বড় করব। যাই হোক মুসলমান ভাইরা আমার, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলতেছি, ইব্রাহিম পয়গম্বর আলা নবিয়্যিনা আলাইহিস সালামের মা এবার ডেলিভারির সময় যখন চলে আসছে, ইব্রাহিম পয়গম্বর এবার জমিনের মধ্যে পদার্পণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম পয়গম্বরের চেহারার মধ্যে এত সৌন্দর্য আর মাধুর্যতা এবং নূরানিয়াত দান করছেন। মা যখন ইব্রাহিম পয়গম্বরের চেহারার দিকে তাকাইছেন, সঙ্গে সঙ্গে মায়ের চিন্তা আর পরিকল্পনা সব কিছুর পরিবর্তন করে দিলেন কে? রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তাম পৃথিবী যদি একটা পরিকল্পনা করে, আর আমি রব যদি একটা পরিকল্পনা করি, তাম পৃথিবীর পরিকল্পনা নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি রবের পরিকল্পনা কোনোদিন নষ্ট হতে পারে না। ইব্রাহিম পয়গম্বরের আম্মা নবী ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালামের চেহারা মোবারক যখন দেখলেন, চেহারার নূরে নূরান্বিত আলো দেখে ইব্রাহিম পয়গম্বর শিশু ইব্রাহিমের মহব্বতে পড়ে গেলেন, মায়ায় পড়ে গেলেন, ভালোবাসায় পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন, না না না, এই সন্তানকে যদি আমি ঘরের মধ্যে রাখি তাহলে তো নমরুদের লোকজন সন্তানটাকে নিয়ে যা হত্যা করবে, তাহলে কি করা যায়? এবার ইব্রাহিম পয়গম্বরের আম্মা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তার বাড়ি থেকে বেশ কিছু দূরে একটা পাহাড় ছিল। কিতাবের মধ্যে লিখতেছে, বাংলার জমিনের এই মাটি থেকে 600 মাইল উপরে, 6 মাইল উপরে সেই পাহাড়ের একটা গুহা। মহিলা মানুষ 6 মাইল পায়ে হেঁটে সে উঁচু পাহাড়ের চূড়ায় যখন উঠলেন, সেখানে একটা গর্তের মধ্যে ইব্রাহিম পয়গম্বর আলা নবিয়্যিনা আলাইহিস সালামকে রেখে আসলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কৌশল চালু করে দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা যা পরিকল্পনা করো না কেন, আমি রবের পরিকল্পনা হলো ইব্রাহিম পয়গম্বরকে আমি বানাইতে চাই। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম পয়গম্বর জান্নাতি খাবার খাওয়া শুরু করে দিলেন। ইতিহাস সাক্ষী, পৃথিবীর জমিনে 3 জন শিশু সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধ নয় বরং জান্নাতি খাবার খাওয়াইয়া বড় বানাইছেন। তার মধ্যে একজন হলেন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই গুহার মধ্যে, পাহাড়ের উঁচু চূড়ার মধ্যে, টিলার মধ্যে ইব্রাহিম পয়গম্বর জান্নাতি খাবার খাওয়া শুরু করে দিলেন। জান্নাতের খাবার খাওয়ার কারণে শিশু ইব্রাহিম পয়গম্বর আলা নবিয়্যিনা আলাইহিস সালামের শরীর আর গঠন প্রণালী
6 মাসের শিশু দেখতে মনে হয় 1 বছরের শিশু। বলেন সুবহানাল্লাহ। হিকমত কার হাতে? সব কিছুর মালিক তিনি আমার রব, আপনার রব। সেই রব সেখান থেকে পরিকল্পনা করতেছেন ইব্রাহিম পয়গম্বরকে জমিনের মধ্যে বানাইবেন, নিয়ে আসবেন, যার দ্বারা নমরুদের তখ্তে মসনদ সব কিছুই ধ্বংস করে দিবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দিন যায় মাস যায়, ইব্রাহিম পয়গম্বর দিনে দিনে বড় হতে শুরু করলেন। এভাবে 1 নয় 2 নয়, দীর্ঘ 2 বছর পরে যখন ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম সেই গুহা থেকে নেমে জমিনের মধ্যে পদার্পণ করলেন, মায়ের কাছে চলে আসলেন। আসার পরে এবার বাবা যেহেতু নমরুদের রাজ দরবারে চাকরি করতেন, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম বাবার সঙ্গে রাজ দরবারে যাওয়া শুরু করে দিলেন। কিন্তু দুনিয়ার সব মানুষ ইব্রাহিম পয়গম্বরকে দেখে মনে করে, স্বয়ং নমরুদও দেখে মনে করে, এই সন্তান যেই বছর আমি জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা চালু করছিলাম, ওই বছরে জন্ম নেওয়া সন্তান এটা নয়। কেন? কারণ ইব্রাহিম পয়গম্বরের বয়স যখন 2 বছর, দেখতে মনে হচ্ছিল তার বয়স যেন 3 বছরের শিশু। 3 বছরের সন্তানের যেরকম ভাবে চলাফেরা করে, গঠন প্রণালী সব কিছুই ইব্রাহিম পয়গম্বরের ওই রকম হয়ে গেছিল। এজন্য নমরুদ বুঝতেও পারল না যে এই বছর আমি জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা চালু করছিলাম, ওই বছরই এই শিশু সন্তান জন্মগ্রহণ করছেন। হিকমত কার হাতে? নমরুদ চেষ্টা করলো ইব্রাহিম পয়গম্বরকে জমিনে আসতে দিবে না। ইব্রাহিম পয়গম্বরের জমিনে আসা নিষেধ, যত ব্যবস্থা করা লাগে সব কিছুই করলেন। কিন্তু আমার রব, আপনার রব, আসমান জমিনের মালিক যিনি, সেই আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে জমিনের মধ্যে নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার তামাম মানুষ যদি কৌশল অবলম্বন করে, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ তোমরা মনে রাখবা, তোমাদের সবার চাইতে আমি রবের কৌশল বেশি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা এই দুনিয়ার ক্ষমতাতে টিকে থাকতে চেয়ে নানান কৌশল অবলম্বন করছিল, খুন হত্যা রাহাজানি সব কিছুই করছিল, আলেমদের গলার মধ্যে ফাঁসির রশি, কত টানা হাসরা আদালতের ময়দানে যখন ওলামায়ে কেরামদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে বেরি, ওলামায়ে কেরামদেরকে লাঞ্ছনার বস্তু বানিয়ে টেনে টেনে সেই জেলখানাতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, তুমি যতই কৌশল অবলম্বন করো না কেন, তোমার ক্ষমতায় টিকে থাকার জন্য তোমার মনে রাখা উচিত ছিল সকল কৌশলকারীর চাইতে সর্বোপরি সবচাইতে বেশি কৌশল যার, তিনি কে? তিনি হলেন আমার আপনার আল্লাহ, তিনি আমার আপনার মাবুদে ইলাহি। সেই মাবুদে ইলাহি বড় সৌন্দর্যতা দিয়ে, মাধুর্যতা দিয়ে কোরআনে কারিমের মধ্যে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার স্মরণে তোমাকে কে বাধা দিল রে মানুষ? আল্লাহ কি বলতেছেন? হে মানুষ, হে মানুষ, আমার স্মরণে তোমাকে কে বাধা দিল? আল্লাহ পাক বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, মানুষে আমার স্মরণে তোমাকে কে বাধা দিল? তুমি কি একটা বার দেখো না তোমার চেহারা আমি রব কত সুন্দর করে বানাইলাম? হাতের জায়গায় হাত দিলেন কে? আল্লাহ। মুখের জায়গায় মুখ দিলেন আমার আপনার মাবুদে ইলাহি। কানের জায়গায় কান দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন। মুসলমান ভাইরা রে, আমার চোখটা যদি সামনে না দিয়া পিছনে দিত কেমন লাগতো? হাতটা একটা সামনের দিকে, একটা যদি পিছন দিকে দিত কেমন লাগতো? আল্লাহ পাক বলেন মানুষ, এত কিছু আমি রব তোমাদেরকে দিলাম, তারপরেও আমার স্মরণে তোমারে কে বাধা দেয়? এজন্য মুসলমান যে অবস্থায় থাকি না কেন, আমরা রবের শুকরিয়া আদায় করতে হবে। কার শুকরিয়া? মালিক ইলাহির দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, দুনিয়াতে দুনিয়া কামাইয়ের জন্য, দুনিয়া রোজগারের জন্য, দুনিয়ায় চলাফেরা করার জন্য আমরা যতই কৌশল অবলম্বন করি না কেন, সব চাইতে
পরি সবার চাইতে বড় যিনি কৌশলকারী তিনি হলেন আমার আপনার রব আল্লাহ। যাই হোক মুসলমান ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের রবের দরবারে ফিরে যাওয়ার আগে মৃত্যুর মাল সামানা সংগ্রহ করার মতো তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।